আমি এখন আছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সাবওয়ে স্টেশনে, একই সাথে 772টি সাবওয়ে স্টেশন নিয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট সাবওয়ে স্টেশন এটি। নিউ ইয়র্ক সিটিতে এই 120 বছর পুরনো সাবওয়ে স্টেশনগুলোতে ওঠার জন্য আপনাকে বাংলাদেশের মতো মেট্রো কার্ডগুলো কিনতে হবে, কিন্তু কার্ডগুলো বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট, কিছুটা ডেবিট কার্ডের মতো। আপনি ডলার রিচার্জ করে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স আছে আপনি ট্রাভেল করতে পারবেন। হাই স্কুল স্টুডেন্টদেরকে এই কার্ডগুলো ফ্রিতেই প্রোভাইড করে থাকে। আর আপনার টাকা না থাকলে ফ্রিতে ট্রাভেল করার একটা ওয়ে আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে আপনি চাইলে ডেবিট কার্ড অথবা অ্যাপেল পে দিয়েও পেমেন্ট করতে পারেন। প্রতিটা রাইডের কস্ট অলমোস্ট $3 করে। আপনি কতটুকু ট্রাভেল করেন এটা ডাজন্ট ম্যাটার। এটা আপটাউনের স্টেশন আর আমি যাবো ডাউনটাউনে। এখন আপনাদেরকে ফ্রিতে ট্রাভেল করার ওয়ে বলি। আপনি চাইলে কার্ড পাঞ্চ না করে জাম্প করেও আসতে পারেন। এখন হয়তোবা আপনি চিন্তা করতেছেন, ইজ ইট ইভেন লিগ্যাল? এটা কমপ্লিটলি ইলিগেল। ইভেন এগুলা করার রিকমেন্ডও করি না। ধরা পড়লে $150 পর্যন্ত ফাইন হতে পারে, ইভেন 1 ইয়ার জেল পর্যন্ত হতে পারে। এই সাবওয়ে গুলাতে উঠলে রাস্তার স্প্রে পেন্ট দেখে সাবওয়ে সার্ফার্স গেমের কথা মনে পড়ে। এখানকার মোস্ট অফ দ্য সাবওয়ে স্টেশনই আন্ডারগ্রাউন্ডে। ট্রেন চেঞ্জ করার জন্য আমি একটা স্টেশনে নামছিলাম। সাবওয়ে গুলা নর্মালি এমন ক্রাউডেডই থাকে। ডেইলি অলমোস্ট 40 লাখ মানুষ এই নিউ ইয়র্ক সাবওয়েতে উঠে। আমি যাচ্ছিলাম ভার্সিটিতে, মাঝখানে দেখে একটা স্প্যানিশ মহিলা আর একটা ব্ল্যাক ছেলের মধ্যে ঝগড়া লেগে গেছে। রাইড শেষ এভাবে বেরোচ্ছিলাম। এইভাবে আপনারাও আমার সাথে নিউ ইয়র্কের একটি সাবওয়ে এক্সপিরিয়েন্স দেখলেন। আজকের জন্য এই পর্যন্তই। ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ।